হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি এই ঠান্ডার মধ্যে সবাই অনেক ভালো আছো আর শীতে জমে যাচ্ছ। তো আমি এখন ঘড়িতে সময় হচ্ছে সকালে ওই 8:30 মতো বাজে। তো মামাকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম। আর মানে এতটা যে ঠান্ডা বাইরে, মানে না বেরোলে বোঝা যেত না। ঘুম থেকে উঠে খানিকটা ফিল করছি যে মানে, কিন্তু বাইরে বেরিয়ে আমি বুঝতে পারলাম যে ঠান্ডা কাকে বলে। মারাত্মক ঠান্ডা আজকে আবার পড়েছে হঠাৎ। মানে এই বছর এত ঠান্ডা পড়ছে না, মানে সত্যি মোকাবিলা করা যাচ্ছে না ঠান্ডার সঙ্গে। কাবু করে দিচ্ছে সবাইকে। মানে রানাঘাট টেম্পারেচার এখন 12 ডিগ্রি দেখালো। তাহলে বোঝো কি মারাত্মক পরিমাণ ঠান্ডা। মানে এত ঠান্ডা লাগছে না, মানে বলে বোঝানো যাচ্ছে না। আমি মেয়েকে স্কুলে দিতে যাবো কিংবা রাস্তার মধ্যে মনে হচ্ছে পুরো জমে যাচ্ছি, জমে পুরো বরফ হয়ে যাচ্ছি। মানে প্রচুর বাচ্চা স্কুলে কম আসছে যার জন্য, মানে এই ঠান্ডাটার জন্য। এই হচ্ছে ব্যাপার। দেখো না, জানলা টানলা নিচে সব বন্ধ, কিছু খুলতেই পারছি না। তার মধ্যে যদি রোদ ওঠে সকাল থেকে, এক জিনিস হয়, এক ফোঁটা রোদ নেই বাইরে, পুরো মেঘলা, যার জন্য এতটা পরিমাণ ঠান্ডা লাগছে। তো আজকে এবার দেখি, এবার গিয়ে রান্নাবান্না শুরু করবো। একটু তাড়াতাড়ি করেই করে নেবো, কারণ বিকালবেলায় 5:25 ট্রেনে যাবো এবারই। তার আগে একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। বাঁধাকপি কালকে বাবা সন্ধেবেলাতে কুচিয়ে রেখে দিয়েছে, বললো আমার কাজের সুবিধার জন্য বাবা সন্ধেবেলায় বসে বসে দেখি বাঁধাকপি কুচিয়ে রেখেছে। হচ্ছে ব্যাপার, অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। একটু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর একটু ডাল করব, আলু ভাজা করব। আর একটু বাজার থেকে ভোলা মাছ পেলে আনতে বলেছি। ভোলা মাছের ঝালটা, মাম্মা ভোলা মাছ খুব ভালো খায়, ওই জন্য ভোলা মাছ আনতে বলেছি। পেলে একটু ভোলা মাছের ঝাল করব। আমি বেশি কিছু আর রান্না করতে পারবো না, উচ্ছে টুচ্ছে দেখছি কী করি। মানে আমি রান্নাঘরে এখন জমে যাবো। এখন আমি কফি খাবো। সকালবেলা দেখো ফ্লাক্সে আমি চা বানিয়ে রেখে দিয়েছি, একদম লিকার চাও করা আছে। বাট আমার এখন ইচ্ছা করছে একটু কফি খেতে, ওই জন্য একটু কফি খাবো। খেয়ে নিয়ে তারপর আমি যা কাজ কর্ম শুরু করা সব করবো। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। তো প্রথমে এখানে বাঁধাকপিটা যেহেতু পুরো কোচানো ছিল, ওই জন্য ওটাকে আগে ভাপাতে বসিয়ে দিচ্ছি, কারণ এটা ভাপাতে একটু সময় লাগবে। আর এখানে পিসি আজকে আবার কাজে আসবে না, খবর পাঠালো, যার জন্য বাসন সব বাইরে ছিল। তো তার থেকে কয়েকটা আমার যেটা লাগবে সেগুলো আমি মেজে নিচ্ছি। হঠাৎ করেই পিসি বলেছে আসবে না, ওই জন্য কড়াই টড়াইগুলো বাইরে ছিল। ওই জন্য আমি একটুখানি হাতা, কড়াই, খুন্তি, কয়েকটা বাটি এগুলো মেজে নিচ্ছি। ঠিক আছে। আর এদিকে বাজার থেকে মাছ নিয়েও চলে এসেছে, তাই সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে ভেতরে নুনটা ঢুকবে। তারপর পরে মাছের ঝোলটা করব। তাহলে চলো। আর এবার রান্নাবান্নার দিকে চলে এসেছি, কারণ এবার রান্নাবান্নাগুলো শুরু করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। তাই প্রথমেই আমি যা যা ভাজা হবে সেগুলোকে সব কেটে নিচ্ছি। বেগুনটা অলরেডি কেটে নিয়েছি, আর এখন উচ্ছেগুলোকে কাটছি। আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ঠিক আছে, 3টে ভাজা হবে। সুতরাং সেগুলোকে সব কেটে, তোমরা প্রতিদিনই জানো আমি ভাজাগুলোকে আগে করে নিই, তো ভাজাটাকে করে নেব। আর ডালটা প্রেসারে তো অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা হয়ে যাক তাহলে একে একে কাজগুলো এবার শুরু করি। সাথে থাকো। আর এখন আগে আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভেজে তারপরে ওর মধ্যে বেগুনটা ভেজে তারপর লাস্টে উচ্ছেটা ভাজবো। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। আর আমাদের 4 জনের জন্য 4 পিস বেগুন ভেজেছি, বেশি ভেজে তো লাভ নেই, ওই জন্য 4 জনের 4 পিস বেগুন ভাজা করছি। আর মাম্মাম ইদানিং দেখছি এখন বেগুন ভাজাটা খায়, ডালের সাথে বেগুন ভাজা দিলে মাম্মাম ভালো খায়। আগে খেতো না, আবার সব সময় খায় না, ওনাকে আবার মাঝে মাঝে মুখও চুলকায়। তো এখানে আমার ভাজাভুজিগুলো সব হয়ে গেছে, আর এখন ডালটাকে ফোড়ন দিচ্ছি। আর ডালটাকে আমি একদম মানে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো এই দিয়ে আমি মুগের ডালটা করবো, তাহলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে, সেই কারণেই। আর মাম্মামের তো এদিকে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তো চটপট করে রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আজকে বিকালে আবার যাওয়ার ব্যাপার আছে, মার কাছে যাব, যার জন্য শীতের বেলা তো আমি মানে কাজ করে সময় মতো আমি মানে করে উঠতে পারবো না, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি দুপাশে 2টো কড়াই বসিয়ে, যাতে আমার কাজগুলো রান্নাগুলোও হয়ে যায়। ঠিক আছে। আর এখানে ডাল ভাজা সবই হয়ে গেল। আর মেন তো এবার হচ্ছে বাঁধাকপিটা কি বলতো, মানে হতে প্রচুর সময় লাগে। অন্য রান্না যদি হয়েও যায়, বাঁধাকপি হতে প্রচুর সময় লাগে। তো চলো তাহলে করে নিই কাজগুলো। আর এখন ঘড়িতে সময় সকাল 11:15। এখানে দেখো, তোমাদেরকে দেখিয়েছি, এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ডাল এখন ফুটছে, ডালও হয়ে গেছে, নামাবো। এবার আমি এই যে বাঁধাকপি এটা বসাবো, এটা হতে বেশ সময় লাগবে, তারপর ভোলা মাছটা করবো। আর এখন তার আগে দেখো একটু করে নিচ্ছি একটা ডিমের পোচ। শীতকালে ডিমের পোচটা খেতে খুব ভালো লাগে, তাই একটু ডিমের পোচ বানাচ্ছি, খাবো। খেয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা বসাবো। ঠিক আছে,
তাহলে চলো, মাম্মা ওদিকে স্কুল থেকে এখন প্রায় চলে আসবে, সময় হয়ে গেছে। তাহলে মাম্মা আসলে তোমাদেরকে আবার কথা বলছি, হ্যাঁ, সাথে থাকো। আর এখানে বাঁধাকপিটা এখন বসিয়ে দিয়েছি, আর পাশে ভোলা মাছটাও করে নেব, তাহলে আমার আর রান্নার ঝামেলা থাকবে না, একবারে হয়ে যাবে। বাঁধাকপি যতক্ষণে কষবে ততক্ষণে আমার মাছে ভাত বসিয়ে দিতে পারবো। আর এখন মশলা সেই মতো কষা চলছে, আর পাশে দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা নারকেল তেলের সিঁদুর দেখতে পাচ্ছ, কারণ চুলে আজকে আমি তেল দেবো, যার জন্য না জমে থাকে, ওই জন্য মানে গ্যাসের ওপরে রেখে দিয়েছি, যাতে তাপে আর কি তেলটা গলে যায়, আমি মাথায় দিতে পারি। তাই হচ্ছে, তো এখন করে নিই তাহলে। মাছের ঝাল করব, অল্প করেই ঝালটা করব, কারণ আমি আর মাম্মাম শুধু দুজনে, ঠিক আছে। আর এখন এই যে বাঁধাকপিটা এখন ভালো করে কষে 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 সেটাকে এখন বাঁধবো, ঠিক আছে। বাঁধাকপির নাকি এরকম একটা কথা আছে যে আমার শাশুড়ি বলে যে বাঁধাকপিকে নাকি আবার বাঁধতে হয়, হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্য ওই বাঁধাকপিটা রান্নাটা আমার খুব মানে বিরক্তিকর লাগে, অনেকটা সময় লেগে যায়। যাই হোক, চলো তাহলে করে নিই। আর আমার মাম্মাম চলে এসেছে স্কুল থেকে, এবার আমি তাকে করাতে যাব স্নান, সুতরাং এটাই বাকি ছিল। ভাতও হয়ে গেছে, চলো এবার তাহলে ওপরে যাই। ঘড়িতে এখন সময় দুপুর বাজে 1:30, আর আমি এখন যাব স্নানে। মাথায় দেখো পুরো তেল দিয়েছি চপচপে করে, এবার করব শ্যাম্পু। আর অবশেষে একটু রোদ উঠেছে এখন। আর মাম্মাম বেরিয়েছিল, বেরিয়ে একটুখানি ওই বিকালবেলায় টিফিনে একটুখানি মানে ট্রেনের মধ্যে কেক যদি খায়, তাই একটুখানি কেক আনতে গেছিলো বাবার সাথে বেরিয়ে। আর এই বোতলটা নিয়ে এসছে, ট্রেনের মধ্যে জল নিতে সুবিধা হয়, একটা ছোটো বোতল, ওই জন্য এই বোতলটা কিনে এনেছে, ঠিক আছে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে সকাল থেকে দেখছি, তাতে বিকালবেলায় মাম্মামকে একটু মোটা কিছু পরিয়ে নিয়ে যেতে হবে। এইটা আছে আর কি, ওর এই জ্যাকেট রেড কালারের, এটা বেশ মোটা, বেশ, এটা পরিয়ে নিয়ে যাব, ঠিক আছে। আর আমার ওর স্কুল ড্রেস দিয়ে যা কিছু ছিল সব কাচাকুচি করে ছাদে দিয়ে দিয়েছি এখন। আর এখন মাথায় শ্যাম্পু করবো। আর মাম্মামের চুলটা মানে দিন 10 মনে হয় ওকে শ্যাম্পু করানো হয়নি, ঠিক আছে, যার জন্য ওকে একটু শ্যাম্পু করিয়ে দিলাম। ওর 3তলার ছাদে চলে গেছে, স্কুলে যা হোমওয়ার্ক দিয়েছে সেগুলো বসে বসে সব ছাদে করছে, যদি আমি পারি তোমাদের দেখাবো, ঠিক আছে। আপাতত আমি আগে শ্যাম্পু করে নিই মাথায়, তাহলে চলো পরে কথা হচ্ছে। এই যে আমার কাচাকুচি সব হয়ে গেছে, এবার চটপট স্নান করে মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিই, তারপর চলো যখন বেরোবো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:10 মতো বাজে, 5:28 ট্রেন, এখন বসেই থাকবো। যা ট্রেনের মধ্যে দেখো কারেন্ট অফ হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন উঠে পড়েছি ট্রেনে। আর মামাম এখন কেক খাচ্ছে বসে বসে, যেহেতু ওকে তখন বর্নভিটাটা খাওয়াই না, তাই ওর খিদে পেয়ে যাবে, ওই জন্য একটু কেক নিয়ে নিয়েছি, কেকটা খাচ্ছে। আর ট্রেনে আজকে সেরকম ভিড় ছিল না আর কি, লেডিস কামরা যেহেতু, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তাহলে চলো সোদপুরে নেমে আবার কথা হচ্ছে। আর এই দেখো আমরা সোদপুরে নেমে গেছি। আর সোদপুরে নেমে এখন মাম্মামের রাগ হয়েছে আমার উপর, ওই জন্য মুখটা ঘুরিয়ে দিল, কারণ মাম্মাম বলছে অটোতে যাবো, তো ও বলছে অটোর সাইডে বসবে, আমি বলেছি না সাইডে বসতে দেবো না, তাই নিয়ে রাগারাগি। আর এই যে ফাইনালি অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি, এবার তাহলে অটোতে উঠে পড়ি, তারপর পৌঁছাই গন্তব্যস্থলে, মানে মধ্যমগ্রামে পৌঁছে তারপর মা আসবে, তোমাদের তো আবার দেখাচ্ছি। আর এই দেখো মধ্যমগ্রামে নেমে পড়েছি, আর মা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েই ছিল। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। মা বললো এখানে একটা সুন্দর কালী পুজো হচ্ছে মন্দিরে আর কি, ওই জন্য দেখো সেখানে চলে এসেছি। এত সুন্দর করে সাজিয়েছে, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরে ডেকোরেশনটা কি সুন্দর, ওই দেখো মায়ের মুখটা খুব ভালো লাগছিল মাকে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব, তাহলে চলো যাওয়া যাক। বাড়িতে এখন ঢুকে পড়েছি, আর ঢোকার সাথে সাথে দেখো সব চলে এসছে আমার গোলাপে। আছো 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 আছো, কুচু কুচু বাবাগুলো দেখো সব কটা বেরিয়ে চলে এসছে আমার গলার আওয়াজ পেয়ে। কি হয়েছে? ছোনা মাম, ছোনা ছোনা ছোনালা, কালকে আদর করবো, কালকে, এখন রাত হয়ে গেছে, যাও, এখন রাত হয়ে গেছে, যাও, হ্যাঁ যাও। তো বাড়িতে ঢুকে পড়েছি, ঢুকে বসে পড়েছি, ক্লান্ত হয়ে গেছি, একদম ক্লান্ত, বুঝতে পেরেছো, ক্লান্ত। এই যে মা, ঠিক আছে, আর এই যে মাম্মা, ঠিক আছে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে একটু চা খাবো, খুব চা খেতে ইচ্ছা করছে, একটু চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর যত তাড়াতাড়ি লিকার চাই খাই, হ্যাঁ রাতও হয়ে গেছে তো, আর তারপর যত তাড়াতাড়ি হোক শুয়ে পড়বো, ভালো লাগছে না, ঠিক আছে। আর সারাদিন আজ ঘুমায়নি তো, সে ভোরবেলা উঠেছি, মেয়ের স্কুলে গেছি, রান্না বান্না সারাদিন ধরেই চলেছে, আর ভালো লাগছে না। চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো।
তো এখন গরমা গরম চা নিয়ে বসে পড়েছি। এই যে মা লিকার চা করে দিয়েছে, খাবো। আর মা এখন কাটছে ফুলকপি আলু ভাজা করবে, ঠিক আছে। ফুলকপি আলুর চচ্চড়ি, সেটাই ভালো হবে। আর মামা নেল পালিশ দুটো নিয়ে আয়, কিনলাম যে ফ্রেন্ডসদের দেখা। এটা দেখো পুতুলের জন্য কিনেছে, পুতুলকে পরাবে বলে প্রজাপতি দুলটা ট্রেনের মধ্যে কিনেছে। আর একটা দেখ ট্রেতে একটা নেল পালিশ আছে, আর একটা খাটে আছে। ফুলকপি আলু চচ্চড়ি করো, ওটাই ভালো হবে। এখন বসে বসে কাটছে। যা ঠান্ডা গো পড়েছে, জোর ঠান্ডা, জোর। ওই দেখো এই কালার দুটো আসার সময় কিনলাম নেল পালিশের। একটা রেড কিনেছি মার জন্য, আর একটা আমার হচ্ছে এরকম সি গ্রিন কালারের একটা কিনেছি। হাতটার অবস্থা দেখো, সব রকম কালার দেখছিলাম কোনটা নেব, এটা কিনেছি। আর মামা এই লিপ বামটা কিনেছে, এই লিপ বামটা। এই তিনটে কিনে নিয়ে বাড়ি এলাম, ঠিক আছে। তাহলে চলো সাথে থাকো, চাটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11:15। আমাদের ডিনার হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। গল্প টল্প করতে করতে যতই তাড়াতাড়ি ভাবলাম শুয়ে পড়বো, আর শুইনি। এখন মায়েরও হয়ে গেছে সব কিছু, ওষুধ খেলো। এখন মাও ফ্রেশ হচ্ছে, মানে চুলটুল বাজছে আর কি। আমিও এখন তাই হব। আমি আসার থেকে এখনও দেখো মুখে কিছু তুলিনি, সাজুগুজু করে যেটুকু এসেছিলাম সেরমই রয়েছে। এখন যাবো গিয়ে ভালো শীতের মধ্যে, মানে এখন মুখে ফেস ওয়াশ দেবো, মুখ ধোবো, মানে মনে বলেই কান্না পাচ্ছে, এত ঠান্ডা। তো যাই হোক, কিছু করার নেই, ফ্রেশ তো হতেই হবে। হয়ে এবার ঘুমিয়ে পড়বো। আর মাম্মামকে দেখো, মাম্মা আয়, মাম্মাকে পুরো রেডি করিয়ে দিয়েছি, আপারটা পরিয়ে দিয়েছি, যা ঠান্ডা, চুল বেঁধে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। মাম্মা ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। আল্লাহ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বদমাইশ দেখো, প্রতিদিন এই লাখ কমেন্টই বলবে। ও কিন্তু লাইক কমেন্ট বলতে পারো, তাও বলবে না, লাখ কমেন্ট শেয়ারই বলে যাবে। আর ওইদিকে বাবা শুয়ে পড়েছে, বাবা এখন ঘুমের সাগরে পাড়ি দিয়েছে, ঠিক আছে। আমরা এবার তাহলে ঘুমিয়ে পড়ি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। মা গুড নাইট বলে দাও। গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট। চলো তাহলে বাই।